ইসরায়েলের উত্তরাঞ্চল অভিমুখে বুধবার এমন শক্তিশালী রকেট ছুড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দিন কি রাত সমানে রকেট হামলায় ভীতি বাড়িয়েছে বিনিয়ামিন নেতানিয়াহুর সরকারে। যদিও ইসরায়েলের গর্ব হিসেবে পরিচিত উন্নত আকাশ প্রতিরক্ষা আয়রন ডোমের প্রতিরোধে ধ্বংস হয়ে যায় একাধিক রকেট। এর ধ্বংসাবশেষ পড়েছে ইসরায়েল ভূখণ্ডে। সেগুলো কতটা ক্ষতিসাধন করতে পারে এ নিয়ে বিস্তর পরীক্ষা চালাচ্ছে ইসরায়েলের বিশেষজ্ঞ দল। তবে চলতি মাসে হিজবুল্লাহর হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তা বিভিন্ন সময়ে হামলায় স্পষ্ট। কারণ উত্তরাঞ্চলের একটি সামরিক ঘাঁটি ড্রোন দিয়ে উড়িয়ে দিতে দেখা গেছে গোষ্ঠীটিকে। সম্প্রতি ইসরায়েলের হাইফা শহরে সামরিক ও বেসামরিক স্থাপনার একটি 10 মিনিটের ভিডিও প্রকাশ করেছে লেবাননের অস্ত্রধারী গোষ্ঠীটি। এ থেকে বোঝা যায় ইসরায়েলের আয়রন ডোমের চোখ ফাঁকি দিয়েই ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়ছে ড্রোন ও রকেট, যা মাথাব্যথার কারণ নেতানিয়াহুর। এই ঘটনায় যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাতস। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শীঘ্রই একটি সর্বাত্মক যুদ্ধের সিদ্ধান্ত আসছে। এমন হুঁশিয়ারির জবাবে বসে নেই হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ। এক ভিডিও বার্তায় যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে বসেছেন তিনি। লেবাননের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই যুদ্ধে নেমে পড়ছে হিজবুল্লাহ। ইসরায়েল ভালো করে জানে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন থেকে নিরাপদ নয় তারা। আমরা সব দিক থেকেই তাদের মোকাবিলায় প্রস্তুত। গাজায় ইসরায়েল হামাসের সংঘাতের মাঝেই নতুন করে এমন উত্তেজনায় অশান্ত অঞ্চলটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।